মৃত। একদিকে আপনারা পুণ্য অমৃতেয়, অন্যদিকে অমৃত, দুটাই আপনাদের ভাগ্যে আছে। এক ভাগবত গায়, শত ভাগবত শ্রবণ করে। আর মহাপ্রভুর অনন্য অবদান, মহাবদান, অনন্য অবদান। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দুইজনকে করিলেন সাক্ষাৎ, একটা শাস্ত্র আর আরেকটা বৈষ্ণব। দুইজনের মধ্যে হইল সাক্ষাৎ। এই কলিযুগের এই দুটি স্তম্ভ, একটি শাস্ত্র আর আরেকটি বৈষ্ণব। এই দুইটাকে যদি আপনি মানতে পারেন কোন সময়, তাহলেই আপনি হরিনাম যজ্ঞ করার অধিকার লাভ করবেন। আর নাইলে হরিনাম করবেন, তিনজন ব্যক্তি নিমন্ত্রিত হবে, অন্যদিকে চারজন ব্যক্তি নিমন্ত্রিত হবে। তিনজন ব্যক্তি কারা? একটার নাম হলো নিদ্রা, একটার নাম হলো আলসিয়া, একটার নাম হলো কুটকুটি, জগরাটি। এই তিনটি দেখেন এখানে আছে। কত বছর ধরে হরিনাম হয়? কত বছর ধরে হরিনাম হয়? 14 বছর। 14 গোষ্ঠীর একটা উদ্ধার হয়নি। কারণ যখন আমরা হাত তুললাম, এই সাইডটা ফাঁকা, এখানে জোয়ান জোয়ান ছেলেরা বসে আছে। হাত তুললই পাশেরটা একেবারে আরো ফাঁকা। কারণ আমাকে তার পার্টি নিমন্ত্রণ দেন, এটা আমি একটু বলে যাই। এটা হলো আলসিয়া। রাগ করবেন না, রাগ করলে চলে যান। কারণ এখানে প্রেম করতে এসছে, ভক্তি মুক্তি সিদ্ধি দিয়া প্রেম রাখছে প্রভু লোকাইয়া। 14 বছর ধরে, 34 বছর ধরে, 60 বছর ধরে যজ্ঞ হবে। কিন্তু আপনি যদি সংশোধন না হন, আপনি যদি শুধরান না, আমি যদি শুধরাই না, তাহলে পাপের বোঝাটা মাথার মধ্যে বসে থাকবে। আর পাপ যদি একবার মাথার মধ্যে উঠে যায়, ওরে নামানো আর সহজ ব্যাপার নয়। ভাগবত সাক্ষী, কলি যতক্ষণ পর্যন্ত পায়ে থাকলো, যতক্ষণ পর্যন্ত, পরীক্ষিতের পায়ে যতক্ষণ পর্যন্ত থাকলো, পরীক্ষিত যা বলছে তাই বলছে। কি অমৃত রাজন আপনার বাক্য, আপনার মধুর কথা, এটা কি দুষ্ট? যখন আপনার এই সাথে সাথে কেউ কম্পটি দেয় না আপনাদের, আমাদের, যে আমি যা বলছি প্রভু আপনি যা পাঠ করলেন, তার বাবার মাথা কিছুই বুঝে নেই, তো আমার কম্পটি দিচ্ছে, এটা দুষ্ট। কারণ আপনি আগে ভদ্র হওয়া প্রয়োজন। আপনি যতক্ষণ পর্যন্ত ভদ্র না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি ধার্মিক হতে পারেন না। যজ্ঞ যতক্ষণ পর্যন্ত ভদ্রতায় পরিবেষ্টিত না হচ্ছে, যজ্ঞের পূজারী যতক্ষণ পর্যন্ত ভদ্র না হচ্ছে, যজ্ঞের কীর্তনিয়া যতক্ষণ পর্যন্ত ভদ্র না হবে, যজ্ঞের কমিটি যতক্ষণ পর্যন্ত ভদ্র না হবে, যজ্ঞের শ্রোতাগণ পাঠকগণ যতক্ষণ পর্যন্ত ভদ্র না হবে, ততক্ষণ পর্যন্ত মহাপ্রভুর যজ্ঞ হবেই না। আপনাকে ভদ্র হতে হবে, আপনার কথা ভদ্র হতে হবে, আপনার শোনাটা ভদ্র হতে হবে, আপনার বলাটা ভদ্র হতে হবে, আপনার গিলাটাও ভদ্র হতে হবে। কথাটা শুনলে একটু খারাপ লাগতেছে, খারাপ লাগার কথা, কারণ আমার তো ভাষা জ্ঞানই নেই। কেন বললাম গিলাটা ভদ্র হতে হবে? আপনি যদি এখন মূলা খান মূলা, ডেকোরটা কি উঠবে? মূলার ডেকোরটা উঠবে। বাবা ভালো জানে, মূলা খাও ভালো, ঠিক আছে, মূলার ডেকোর উঠবে, যার পুষ্পন্ন ডেকোর উঠবে না। এতে আপনাকে ভদ্র খেতে হবে, তাহলে আপনার ডেকোরটাও ভদ্র হবে। এই যজ্ঞতে আপনাকে ভদ্র সেবার কথা বলছি, শুধু আমার কথা নয়, ভদ্র থাকার কথা বলছি। চুপ থাকুন,
জীবনে কত কথা বলেছেন, কত সময় নষ্ট করেছেন। হরিনাম যজ্ঞে আসিয়া যদি আপনি ঘেউ করেন, তাহলে তো আপনার চরিত্রই ঠিক হলো না। আপনার কারণে হরিনাম যজ্ঞ নষ্ট হয়ে গেল। আমার কথা নয়, গীতার কথা। গীতায় কথা বলেছেন কে? কে বলছেন? খালি ভগবান বলছে, আর কে বলে নাই? অর্জুন। আর কে বলছে? ধৃতরাষ্ট্র। আর কে বলছে? সঞ্জয়। চারজন কথা বলছেন। চারজন কথা বলছেন গীতায়। কতবার? 700 বার। আমরা কতজন আছি, কত কথা বলছি? কার মধ্যে কৃষ্ণ কথা আছে? কার মধ্যে শুদ্রানুর কথা আছে, অপরাধ যে মাথায় আছে সেটা কি নামানুর কথা আমাদের কার মধ্যে আছে? নাই, খুঁজেই পাচ্ছি না। আমি তো নিজেই অপরাধী। অপরাধের বোঝা মাথার মধ্যে, এটাকে নামাতে হবে। এটাকে নামাতে হলে গীতায় যেতে হবে। 700 কথার মধ্যে 3টা কথা বাছাই করা হয়েছে। 700 কথা, তার মধ্যে একটা কথার মধ্যে 3টা কথা। একটা কথার মধ্যে 3টা কথা বাছাই করা হয়েছে। কথা বলেছেন কত? 700। তার মধ্যে ভগবান একাই বলেছেন, ভগবান একাই কথা বলেছেন 514 বার। অর্জুন কথা বলেছেন 85 বার। এই অপারেটর বাবা, ও তোমার অভ্যাস একটা আছে, যা ভালো হয়েছে হয়েছে, আর নাড়াচাড়া করো না। অর্জুন কথা বলেছেন 85 বার। আর সঞ্জয় কথা বলেছেন 40 বার। আর ধৃতরাষ্ট্র কথা বলেছেন, এক কথাই কাজ হয়ে গেছে। এর তো কথা বলতে হয় না, আমার মতো না। বেটা এক কথাই বলেছে, আর এক কথায় 699 কথা হয়েছে। আর তার মধ্যে একটি কথা অতি উত্তম। তুমি যদি অপরাধ থেকে মুক্তি লাভ করতে চাও, তার মধ্যে অতি উত্তম একটি কথার মধ্যে 3টি কথা। পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া। 3টা অতি উত্তম। যারা যজ্ঞ করছো, যারা শ্রবণ করছো, তোমরা কি পরিপ্রাতেন শব্দটা অনুভব করতে পেরেছ? কতবার প্রণাম করেছো তোমরা? কয়বার প্রণাম করেছো? জীবদ্দশায় কয়বার প্রণাম করেছো? মাথা কয়বার নিয়েছো, নিচু করেছো কতবার? তুমি যদি ভদ্রতা শিখতে চাও, প্রথমে তুমি তোমার মস্তকটাকে নত করো। মস্তকটাকে নত করো, এটাকে শিখো আগে। যখন তোমার মস্তকটা নত হয়ে যাবে, পরিপাতেন পরিপ্রশ্নেন, যখন তোমার মস্তকটা নত হয়ে যাবে, বাহ, তখনই তোমার মাথায় যে আছে পাপের বোঝা, পাপের বোঝা আছে, এটা মাটিতে পড়ে যাবে। ওই মাটিতে যদি একবার পড়ে যায়, এটা উঠবে না, কারণ তুমি তো নত হয়ে গেছো। জগতে যারা ছোট হতে জানে, নত হতে জানে, তাদেরকেই বৈষ্ণব সমাজ ভদ্র বলে ঘোষণা করেছেন। তারাই ভদ্র, তারা নত হতে জানে, যারা নিজের দেহটাকে মাটিতে মিশিয়ে দিতে পারে, তারাই ভদ্র। আর এই ভদ্র পরিবেশে আপনারা সকলেই ভদ্র। ভদ্র না হলে আপনারা হরিনাম যজ্ঞ করতে পারতেন না। কিন্তু শাস্ত্র মানছেন। ভদ্র আপনারা না হলে আপনাদের মধ্যে হরিনাম যজ্ঞের, হরিনাম করার মতো মন মানসিকতা আসবে কেন? এই যজ্ঞে টাকা দিবেন কেন? উপার্জিত অর্থ দিবেন কেন? এখানে পরিশ্রম করবেন কেন? যারা গায়ক তারাই শুধু যজ্ঞের অধিকারী নয়, যারা পাঠক তারাও নয়, যারা রন্ধন করছে তাদেরকেও প্রণাম নিবেদন করতে হয়, কারণ তারা শত শত ভক্তের রন্ধন তাদের হাতে পড়ছে। কিন্তু তারা যদি শাস্ত্র মানত,
তাহলে যজ্ঞটা পরিপুষ্ট। পুষ্টির অভাব, যজ্ঞতে সব আছে কিন্তু পুষ্টি নেই। ক্যালসিয়াম আউট, ক্যালসিয়াম আউট। বলে কেন? বলে দেখবা যাদের ক্যালসিয়াম থাকে না, পুষ্টি থাকে না, এরা আমার মতো একেবারে উঠলে আর আসতে পারে। যজ্ঞটা ঠিক তদ্রুপ ভাবে করে ফেলেছো গো বাবা মায়েরা। আরে বাবা, বেটা রান্না করছে, তার মাথায় কোনো ভিউ নেই যে রান্নাটা হচ্ছে কার জন্য? ভক্তের জন্য। ভক্ত আর ভগবান অভিন্ন আত্মা। ভগবান নিজে ঘোষণা করছেন, তুমি যদি আমাকে সেবা দেও না, আমাকে তুমি আমার পাশে তুমি এসে দাঁড়াও না, আমাকে দেখো না, তাতে আমি মনে কিছু করব না। তোমরা আমার চেয়ে আমার নামটাকে তোমরা বেশি করে ভালোবাসো। আমি নামের মধ্যে লুকিয়ে আছি। তোমরা যত বেশি নাম করবে, নামটাকে ভজন করবে, সিদ্ধ লাভ করবে, তত বেশি আমি প্রেমানন্দে নৃত্য করব। আমাকে দেখার দরকার নেই, আমি কেমন আছি তাও জানার দরকার নেই। আমি কেমন আছি তাও তোমরা জানো না, দরকার নেই। আমার কাছে তোমরা আসো না, তাতেও দরকার নেই। আমার বিগ্রহকে সেবা করো না, তাতেও দরকার নেই। আমি তোমাদেরকে সংক্ষেপে কলিযুগে পাঠিয়ে দিলাম, তোমরা আমার নামটাকে প্রেম করে ভালোবাসো আর নামের গুলো কীর্তন করতে পারো। যদি তোমরা আমার নামটাকে ভালোবাসতে না পারো, সম্ভব হয় না। জগতে কত কথা বলে, সকাল থেকে রাত্র ঘুমানো অবধি পর্যন্ত আমরা কত কথা বলি, কোনোদিন কি হিসাব করতে পারি? কিন্তু কত কথার মধ্যে কয়বার আমার কৃষ্ণ নাম আছে বিচার করতে পেরেছেন কখন? কয়বার এই বদনে, এমন সুন্দর বদনে কয়বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলে উচ্চারণ করেছেন। আন কথা আকথা কুকথা কত বলেছেন। বলছে তোমরা যদি নামটা নিতে নিরুপায় হও, তবে তোমরা কৃপা করে আমার ভক্তকে ভালোবাসো। ভক্তের সংজ্ঞা দেন নাই, তিলক আছে, প্রসাদ পায়, হ্যাঁ, এগুলো সংজ্ঞা না, এগুলো সংজ্ঞা না। কুকুরকেও ভালোবাসতে বলেছেন। এই হলো সনাতন ধর্মের দর্শন, যেটা পৃথিবীর আর কোনো জায়গায় গেলে আপনি পাবেন না, ব্রহ্মাণ্ডের কোন জায়গায় গেলে পাবেন না এমন দর্শন। মা লক্ষ্মীকে প্রণাম করছো, লক্ষ্মীর নিচে কে? পেঁচা। কখনো পেঁচাকে সরতে বলেছ? মা সরস্বতীর নিচে কে? হংস। গণেশের নিচে কে? ইঁদুর। ভগবানের নিচে কে? গরুর। সূর্যের নিচে কে? অরুণ। থাকি প্রণাম করছি তো, এটা পাবেন কোথায়? গৌর সুন্দরের মাঠ ছাড়া এমন প্রেম অবতারের আসর ছাড়া এমন প্রেম ভক্তি আপনি পাবেন কোথাও পাবেন না খুঁজে। এমনও প্রেমের সন্ধ্যা ভক্তি মুক্তি সিদ্ধি দিয়ে প্রেম রাখছে প্রভু লুকিয়ে। এটা এখানে খুঁজে পাই করতে হবে। তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমার উপর রুষ্ট না, তুমি আমার নামকে ভালোবাসো। যদি নামকেও না ভালোবাসো, তোমরা আমার ভক্তকে ভালোবাসো। অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জগৎবাসীর বুকে। এমন প্রেম অবতার জগতে আর নেই গো। রামাদি অবতারে খুদে নানা অস্ত্র ধরে, এবে অস্ত্র না ধরিব, প্রাণে নাই কাউকে না মারিব। কত ঘাত, কত আঘাত পাচ্ছি আমরা, কত লুণ্ঠন হচ্ছে। তারপরে মহাপ্রভু কত বোমাবাজি,
কত রাজানি, কত চিন্তায়, কত দর্শন। 8 বছরের শিশু কন্যা থেকে আরম্ভ করে 50 বছরের মহিলা ও জানোয়ারের হাত থেকে রক্ষা পাচ্ছে না। 8 বছরের শিশু কন্যা, কোথায় ধর্ম তোমার? বেশি দূর নয়, মাগুরা। 8 বছরের শিশু কন্যাকে জানোয়ারটা দর্শন করলো, তার বয়স প্রায় 60-70-এর। এটা মানুষ নামের কলঙ্ক, কুলাঙ্গার। 8 বছরের শিশু কন্যা এই নরপিশাচের হাত থেকে রক্ষা পেল না এই যুগে। 50 বছরের আমার স্নেহময়ী মমতাময়ী মাও রক্ষা পেল না, পেল না। সেখানে মহাপ্রভু বলছেন, এত নির্যাতনের পরও একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফলটা মিষ্টি হয়, শুধু নয় ধৈর্যের ফল সুমিষ্টি হয়। আরে বাবা, কত ধৈর্য ধরবো? জানোয়াররা একের পর এক লুণ্ঠন করছে, দর্শন করছে। তোমার হরিনাম কি করছে? প্রশ্ন রয়ে গেল। ভগবান জানতেন যে আমার প্রতি বিশ্বাস নাও থাকতে পারে এই কলিযুগে, আমার নামের প্রতি বিশ্বাস তো থাকবে। আমার নামের প্রতি বিশ্বাস না থাকতে পারে, আমার ভক্তের প্রতি তো বিশ্বাস থাকবে। আছে কি এই প্রেম? ভক্তের মধ্যে তো দলাদলি কত। যেই গ্রামে যত বড় গ্রাম, সেই গ্রামে তত বেশি গ্রুপ। এই গ্রামে তো আসি না, পালরা ভালো হতে পারে, তাদের গোষ্ঠী ভালো হতে পারে, কিন্তু 2-3 দিন খবর নিলে জানা যাবে এখানে গ্রুপ কয়টা আছে। 4টা গ্রুপ থাকলে 4টাই শয়তান আছে, বর্জন করতে হবে। বলছে ভক্তকে, একটা ভক্ত আরেকটা ভক্তকে একটু ভালোবাসো। যদি এই ভালোবাসাটা তোমরা দেখাতে পারো, নামের মধ্যে তোমাদের ডুবে থাকতে হবে। আর যদি তাও না পারো, কোনোদিন যদি কোনো জন্মে, যদি কোনো ভাগ্যের গুণে যদি তোমরা কোনোদিন ভক্ত আসরে যাও, সেই দিন মনটাকে সমর্পণ করে মস্তকটাকে নত করে দাও। ভক্তের চরণে মনটাকে, মস্তকটাকে নত করে দাও। সেই দিন যদি তুমি ভক্তের চরণে তোমার মস্তকটাকে নত করতে পারো, আমি কথা দিলাম, একবার মন প্রাণ সমর্পণ করে কৃষ্ণ চরণে যদি প্রণাম করা হয়, তাহলে 10,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া হয়, পুনর্জন্ম নভাবে, পুনর্জন্ম বাবা হয়। বলছে তুমি যদি 10,000 অশ্বমেধ যজ্ঞ করো, তাহলে তোমার আবার পুনর্জন্ম ভাবে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পুনর্জন্ম না ভাবে যদি তুমি কৃষ্ণকে একবার প্রণাম করো, তাহলে তোমার আর ভাবে পুনর্জন্ম হবে না। আর যদি কৃষ্ণ ভক্তকে তুমি প্রণাম করতে পারো, কোনদিনই আর তোমার পুনর্জন্ম কোনদিনই তোমার আর পুনর্জন্ম। বলছে কৃষ্ণকে প্রণাম করলে তোমার আর পুনর্জন্ম হবে না। কিছু সন্ধিয়ান, কিছু সন্ধিয়ান। আর যদি কৃষ্ণ ভক্তকে ভালোবাসতে পারো, কোনদিন তোমার আর পুনর্জন্ম হবে না। আব্রহ্মা বানালকা পুনরাবর্তি নবর্জন মামু পদ্য তু কুন্তিয় পুনর্জন্ম নবিদ্যতে। আর পুনর্জন্ম হবে না। আমাদের এত অর্থ, এত পরিশ্রমী যে প্যান্ডেল দেখলাম, তাতেও তো অনেকটা লাইটিং থেকে আরম্ভ করে আজকে অধিবাস মন্ডলে যত ভক্তের আয়োজন, আমার মনে হয় আগামী করলো, আগামী পরশু আরো অনেক 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 ভক্তের আগমন ঘটবে। কিন্তু যারা রন্ধন করছে, বলছে তারা শাস্ত্র মানছে না। রন্ধন করছে তারা ঠিকই আছে, অনেকের পরনে লঙ্গিও থাকে, তাকে কি না বেশি বলবো না, কারণ আমারে আর আটকেও না। আর অনেক এক হাতে ডিঙ্গা বাইছে, অর্থাৎ খন্তি নাড়ছে, আর এক হাতে সিগারেটও টানতেছে। তোমাদের পালপাড়া না হতে পারে, আমার যেখানে দেখলাম সেখানের কথা বলছি। তোমরা ভালো, এক হাতে সিগারেট টানছে আর এক হাতে খন্তি নাড়ছে। ওরে বাবা, তোর মাথায় কোনো গিলু আছে? তুই রান্না করছিস, তোর হাতের রান্না শত শত ভক্ত সেবা করবে। কখন কোন ভক্তের কৃপা হয়ে যাবে,
জনম জনমের আসা যাওয়া নিবারণ হয়ে যাবে ভক্তের কৃপায়। এতে তোমাকে শ্রদ্ধাচার হতে হবে, অর্থাৎ তোমাকে ভদ্র, প্রথম শব্দটা ভদ্র হতে হবে। যদি তুমি এই সমস্ত বিষয়ে ভদ্র হও, কীর্তনী দল এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনারা বর্জন না করছেন ততক্ষণ পর্যন্ত এই যজ্ঞ আরো কুলসিত হয়ে যাবে, কুলসিত হয়ে যাবে। বিড়ি খাওয়া কীর্তনিয়া, গাঁজা খাওয়া কীর্তনিয়া, মালা না দেওয়া কীর্তনিয়া, তিলক না দেওয়া কীর্তনিয়া। শাস্ত্র বলছে একজন গাইবে, আরে বাবা তুমি যে গান গাইবে, কীর্তন করবে, নাম করবে, শুধু যারা এখানে থাকবে তারা উদ্ধার হবে না রে বাবা। তোমার মুখে হরিকথা শ্রবণ করে বৃক্ষলতা কীট পতঙ্গ আকাশ বাতাস সবাই হরিনামে উদ্ধার হবে। এই হরিনাম নাম শুধু এই জাতির জন্য নয়, এই জাতির জন্য নয়, এই শুধু হিন্দু জাতির জন্য নয়, পৃথিবীর সকলের জন্য নাম শ্রেষ্ঠ। যে নামই করে নাম শ্রেষ্ঠ, সকলের জন্য নাম উন্মুক্ত। আর এই হরিনাম শুধু মানব জাতির কল্যাণ করে না, কীট পতঙ্গ বৃক্ষ লতা আকাশ বাতাস জলস্থল গিরি বনে পর্বতে যেখানেই যে আছে হরিনাম সবার জন্য মঙ্গলকারী। তাই এই নামকে বলা হয়েছে ভুবন মঙ্গল হরিনাম। এই হরিনাম ভুবনের সকলের মঙ্গল করে, কাউকে বাদ দেয় না, ভুবনের সকলের মঙ্গল করে। তাই নামটি হলো ভুবন মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল। সর্বজীবের করে মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, সর্বজীবের করে মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল। সর্বজীবের করে মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল, সর্বজীবের করে নামটি হলো ভুবন মঙ্গল, নামটি হলো ভুবন মঙ্গল। সর্বজীবের করে মঙ্গল, সর্বজীবের করে মঙ্গল। হরিবল 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 হরিবল। মাইকালা ভাই একটু আমাদের থেকে খেয়াল রাখো। হরিবল অপারেটর যদি আমাদের একটু কৃপা করে বাবাটা, তাহলে আমাদের গলাটা ভালো থাকে। আর একখানে দিয়ে গলা বেশি সেটটা খাইতে পারবো, বুঝতে পারছো? কারণ এখন তো সব হয়ে গেছে বাজারে দ্রব্য। গাই যেমন বাজার থেকে কিনে আনতেছে, কীর্তনী দলও কিনে আনতেছেন। আর বেটা যদি আপনার কাছে বিক্রি না হয়, আপনি যাওয়ার সময় তাকে ঠকাবেন, কারণ আপনারও চরিত্র ভালো। কীর্তনী দলও কিনে আনতেছেন, পাঠকও কিবা কিনে আনতেছেন, আমি জানি না তো। হ্যাঁ, পূজারি কিনে আনতেছেন, সব কিনে আনতেছেন, তাহলে বাকি রইল কি? সব তো ফাটাকাশি হয়ে গেল। এজন্য আপনাকে ভদ্র হতে হবে। সময় বেশি নিব না, অল্প সময় শেষ করছি। শঙ্কর বাবা 4 পাঠ, আমার কিন্তু দরকার নেই বাবা। আমি 2 কথা বলে একটু গালাগালি দিবেন আজকে কালকে পরশু, সেটা গ্রহণ করে আমি চলে যাব। তাহলে আপনার রাধুনী ভদ্র হওয়া প্রয়োজন, পূজারী ভদ্র হওয়া প্রয়োজন। পূজারী যদি ভুল মাঝে বসে বসে দেখবেন, অনেক পূজারী ভুল মাঝে, পরে পূজারী ভোগ লাগাই গিয়ে বিড়িটা নেয়। তবে এখানে পূজারী মোটামুটি দেখছি ভালো, খারাপ না। পালের সাথে পালের মিলছে। পাঠক ও পাল, দেখেন আপনারা কিভাবে কি করছেন। পাঠক পাল, পূজারী পাল, আপনারা এক পাল। আর আমার মনে হয় নামের দলের বাবারা তাদের মধ্যে পাল বেশি, তাদের মধ্যে পাল বেশি। আর গুরুদেবও কে পাল।
না ঠিক আছে, কিন্তু এটা করবেন না। এটা করলে নিজেদের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়িয়ে হয়ে যাবে। এবং সাম্প্রদায়িক দেশ চাই আমরা। তো আমরা নিজেদের মধ্যে যদি সাম্প্রদায়িকতা করি তাহলে তো হলো না। আমি দেখে তো আমার গা জ্বলতেছে, বাবা পূজারি পাল, তাও আবার সহকারী যেটা এটাও পাল, সামল পাল, সদেব পাল, সব পাল, পাঠক পাল, আমার মনে হয় ডেকোরেটর সব পাল থাকে। ভালো লাগলো।